বিসমিল্লাহির রহমানির রহিম। আহার বাইরা সকলেই কিবা আছেন, সকলেই ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে আমি কী কী করি এটাই আপনাদের লগে শেয়ার করুন। তো এই গরিব মানুষ আর কি খামু। এই যে ভাত হয়েছে, আমি এইভাবে হয়েছি গিয়া রাইস কুকারে আলু সিদ্ধ দিয়ে রাখছিলাম, এটার ভর্তা বানাইমু। তো ভর্তা বানানোর জন্য প্লেট লাগবো। তো এই যে আমার বাইরা দেখুন, আমি হগলের লাই সরপুরি মাছ ভাজি করছি। তো এই যে দেখুন, যতই চেষ্টা করি না সরপুরি মাছ সুন্দর করে ভাজি করানোর লাই, তো হগল সময় জানি কিনলে আমার এই সরপুরি খাওয়া মাছ মানে ভাঙ্গি ভাঙ্গি যায়, মাছটা অনেক নরম। আমি তারপরে চেষ্টা করছি অনেক ভালো করি ভাজনের লাই। তো যতটুক পারছি হয়েছে ততটুক। আপনারা তো খাইতে পারবেন না, তা আমি খাইলে আন্না করে খাওয়া হইব। এই যে আলু ভর্তা করার হয়েছে, আমি পেঁয়াজ কাইটা লইছি। এবার হয়েছে আমি যে নেটের থেকে আলুগুলো বাইর করে লমু। তারপরে বাইরে এই যে আমি ভাতটারে লাকড়াই লমু। আপনারা কারা কারা এইভাবে ভাত লাকড়াই খান? আমরা গ্রামের মানুষরা এইভাবে ভাত লাকড়াই খাই। সুন্দর করে ভাতগুলা লাকড়াই দেখা যায় উপরে কিছু শক্ত ভাত থাকলে বা নিচেরগুলা বেশি নরম হয়ে গেলে সবগুলা ভাত এসে একলগে মিশে যায়। তো আমি এই জন্য লাকড়াই খাই, জানি না অন্যরা কী কারণে লাকড়াই খায়, আমি এটা বুঝি না। এই যে ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম, ঢাকি দিলাম। এই যে নেটের ঠাই হয়েছে, আমি আলুগুলার ভাতগুলা ছাড়াই লইছি আর নেটটা ধুয়ে যেভাবে ঝুলাই রাখি দিচ্ছি। তো এবার হচ্ছে আমি এটির ভর্তা বানাবো, একটু বাতাসে চলে যাই। এইভাবে হচ্ছে বাতাসের মধ্যে বসি, তাই আমি এই যে আলু ভর্তা বানাবো। আপনারা চাই চাই দেখুন, বেশি একটা ভালো করে সিদ্ধ হয় নাই। তা আমার পেঁয়াজের লগে তেল দিবার মনে নাই, তাই এখন হচ্ছে আমি গিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তা বানাই লই, তেল দিয়ে দিছি। লেবু বাইট করে লইলাম। রস করে খাও, এটা আমাকে রস করে দাও, এটা আমাকে রস করে দাও। রান্না বান্নার কাম যেহেতু শেষ, তাই গোসল করাম। বালতি ডাইছে ভালো করে সাবান দিয়ে ধুইল। আমি হয়েছে গিয়া জটপটি গোসল করে লইলাম। গোসল করে হয়েছে যে এখান তো ভাত লইছি, মাছ ভাজি করছি, মাছ ভাজিটা লই নাই, আলু ভর্তা লইছি, লবণ লইছি। এই ভাতটি দিয়ে এই ভাত কয়টা দুজনে খামু, খাই হয়েছে একখান তো যাইমু। তো কই যামু হে রান্নাগুলো লগে টুকিটাকি করি শেয়ার করবো। তো ভাত খানা খাইলেই খাওয়ানোর সময় হয়েছে গিয়া কথা কম লাগে না।
আমরা যাচ্ছি। আমরা হলো একটা মামা রিক্সায় উঠেছি।